কেমন আছো বন্ধুরা? দেখো আজকে লোটে মাছের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। একটা সুস্বাদু লোটে মাছের রেসিপি। তোমার এই এক রকমের রেসিপি, মানে তরকারি দিয়ে তোমাদের সব ভাত খাওয়া হয়ে যাবে। আমার তো খুবই ভালো লাগে। তো চলো আজকে গোটা গোটা লোটে মাছ দিয়ে কীভাবে আমি রেসিপিটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। তোমরা এরকম করে বানিয়ে খাবে, খুবই ভালো লাগবে। একদম খুব সহজ উপায়, ঘরে যা উপকরণ থাকে সেই উপকরণেই, বাইরে থেকে কোনো উপকরণ নিতে হবে না, এরকম একটা মানে ব্যাপার। তো চলো লোটে মাছের রান্না করার জন্য কী কী লাগে সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। প্রথমত দেখো, লোটে মাছটা আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে দু টুকরো করে রেখে দিয়েছি। তারপরে দেখো এরকম সাইজের আলু কেটে নিয়েছি। তারপরে দেখো লঙ্কা, রসুন, তারপরে হলো তোমার পেঁয়াজ, টমেটো সব আমি রেডি করে নিয়েছি। এবার এখানে মিক্সারে দেবো আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন আর হলো তোমার টমেটোটা মিক্সারে, পেঁয়াজও দেবো আমি কিছুটা দিয়ে। চলো মিক্সারে ভালো করে, মিক্সার না করলেও হবে, কারণ এটা তোমার একদম মিহি করে মিক্সার করতে হবে না। এই দেখো আমি দেখাতে পারলাম তোমাদের, এভাবে মিক্সার করে নিলাম মশলাটা। কড়াইতে দেখো আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম এখন কুচনো পেঁয়াজ। এখানে তোমার একখানা গোটা কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি। একটু 2 মিনিট নাড়াচাড়ার পরে এই পেঁয়াজের মধ্যে আমি কি করব, যে আলুটা আমি লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি সেই আলুটা আমি এখানে দিয়ে দেবো। এই আলুটা দেওয়ার কারণ এত তাড়াতাড়ি, কারণ পেঁয়াজের সাথে সাথে পেঁয়াজও ভাজা হয়ে যাবে, তোমার আলুও ভাজা হয়ে যাবে একসাথে। নাহলে আগে পেঁয়াজটা লাল করে ভেজে পরে আলুটা দিলে পেঁয়াজটা পুড়ে যাবে। এই কারণে 5 মিনিটের মতো আমি এখন আলুটাকেও লাল করে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ভেজে নেব আমি। এদিকে আবার দেখো পেঁয়াজও ভাজা হচ্ছে, আলুও একসাথে ভাজা হচ্ছে। আগে তোমাদের আলুটা ভেজে তুলে রাখতে হবে না। দেখো কী সুন্দর আমার আলু ভাজা হয়ে গেছে। তারপর আমি কী করলাম, মশলাটা এখানে দিয়ে দেবো আমি। তাই মশলাটা এখানে দিয়ে দিলাম আমি। মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নিতে হবে তোমার মশলাটা আলুর সাথে, পেঁয়াজের সাথে। তারপরে এক এক করে উপকরণ, যেমন তোমার হলুদ, তারপরে হলো তোমার পরিমাণ মতন দেবে সব, যতটা মাছ সেই পরিমাণ মতন আমি লবণ দিলাম এখানে। তারপর এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝালই করবো আমি এটা। তাই আমি এখন একটু কালার আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি। এখন আমি এখানে এটাকে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখো টমেটোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে যখন এই মশলাটা আমার কষানো হয়ে যাবে, যখন তেল বেরিয়ে আসবে মশলা কষানোর পরে, তারপর আমি লোটে মাছটা এখানে দিয়ে দেবো। দেখো লোটে মাছটা আমি দিয়ে দিলাম। এবার লোটে মাছটা দেওয়া ভালো করে আমি একটু মশলাটার সাথে মাছটা একদম মেখে থেকে অ্যাড করে নেবো। একদম খুন্তি দিয়ে ভালো করে হালকাভাবে, খুন্তিটা হালকাভাবে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায়, কারণ এই মাছটা গোটা গোটা থাকবে। দেখো আমি মাছটা সুন্দর করে নেড়ে চেড়ে না, এরপর থেকে বেশি করে আর ঘাঁটবো না। এখন কী করবো, ঢেকে দেবো এটাকে আমি। পুরো জল ছাড়া এই রেসিপিটা করা হবে। দেখো ঢেকে দেওয়ার কারণে নিজের মাছের থেকে জল বেরিয়ে এসেছে। তো আমি হালকা করে খুন্তির মাথা দিয়ে নিচ দিয়ে যেন লেগে পুড়ে পুড়ে না যায়, সেভাবে আমি এখন একটু আস্তে আস্তে ধীরে ধীরে একটু আঁচ একদম কমিয়ে দিয়ে তারপর আমাকে করতে হবে। চলো এটা একটু ঢেকে দেওয়া হোক। দেখো ঢাকার পরে আমি 5 মিনিট পর আবার চলে আসলাম। দেখো 5 মিনিট পর আরও অনেকটা জল বেরিয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। নিচ দিয়ে দেখছি চচ চচ করে আওয়াজ হচ্ছে, মানে তোমার মাছের ঝোলে তার মানে হয়ে গেছে। এবার স্বাদ মতন লবণ দেখে এবার আমি ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেই ধনেপাতাটাও দিয়ে দেবো এখানে। দেখো এখানে ধনেপাতাটা দিলাম, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বিশ্বাস করবে না, তোমরা যারা খেয়েছো তো তারা জানো, যারা খাওনি এরকম করে বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। পরে অন্য সুন্দর ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের কাছে।